আসসালামু আলাইকুম। আজকে আমরা ধানের পর্যায় ও স্তর নিয়ে আলোচনা করব। কোনো ফসলের চাষাবাদ সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমেই ফসলটির জীবনচক্র সম্পর্কে জানাটা অপরিহার্য হয়ে পড়ে। তো আমরা আজকে ধানের পর্যায় এবং স্তর নিয়ে দেখি কি আছে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ধানের সম্পূর্ণ জীবনচক্রকে 3টি পর্যায় ও 11টি স্তরে ভাগ করা হয়েছে। 3টি পর্যায়ের কথা আগে বলে নেই। 3টি পর্যায় হলো দৈহিক বৃদ্ধি পর্যায়, দ্বিতীয়টি হলো প্রজনন পর্যায় এবং তৃতীয় পর্যায়টি হলো পাকা পর্যায়। তো আমরা প্রথম দৈহিক বৃদ্ধি পর্যায় সম্পর্কে জানব। দৈহিক বৃদ্ধি পর্যায়ের আবার বেশ কয়েকটি স্তর রয়েছে, 4টি স্তর রয়েছে। সেগুলো হলো অঙ্কুরোদ্গম স্তর বা জার্মিনেশন স্টেজ, যেটার ব্যাপ্তিকাল হচ্ছে 2 থেকে 3 দিন, অর্থাৎ অঙ্কুরোদ্গম স্তরটি সম্পন্ন করতে 2 থেকে 3 দিন সময় লাগে। 2 নম্বর চারা স্তর বা সিডলিং স্টেজ, যেটার ব্যাপ্তিকাল হচ্ছে 30 থেকে 40 দিন। আর 3 নম্বর রোপণ ও পুনরুদ্ধার স্তর বা ট্রান্সপ্লান্টিং অ্যান্ড রিকভারি স্টেজ, এটা হচ্ছে 7 থেকে 8 দিন। 4 নম্বর কুশি স্তর বা টিলারিং স্টেজ, যেটার স্থায়িত্বকাল হচ্ছে 40 থেকে 42 দিন। তারপর আমরা দ্বিতীয় পর্যায়টি দেখব। দ্বিতীয় পর্যায়টি হচ্ছে প্রজনন পর্যায়। প্রজনন পর্যায়েরও 4টি স্তর রয়েছে। সেগুলো হলো কায়স্থর স্তর, যেটার স্থায়িত্বকাল হচ্ছে 5 থেকে 7 দিন। 2 নম্বর থোর স্তর বা বুটিং স্টেজ, যেটার স্থায়িত্বকাল 8 থেকে 10 দিন। 3 নম্বর শীষ বের হওয়া স্তর বা হেডিং স্টেজ, যেটার স্থায়িত্বকাল 8 থেকে 10 দিন। 4 নম্বর ফুল অবস্থা স্তর বা ফ্লাওয়ারিং স্টেজ, যেটার স্থায়িত্বকাল 4 থেকে 5 দিন। সর্বশেষ পর্যায়টি হলো পাকা পর্যায় বা রিপেনিং ফেজ। রিপেনিং ফেজের 3টি স্তর রয়েছে। সেগুলো হলো দুধ স্তর বা মিল্কিং স্টেজ, যেটার স্থায়িত্বকাল হচ্ছে 8 থেকে 10 দিন। 2 নম্বর ক্ষীর স্তর বা ডার্ক স্টেজ, যেটার স্থায়িত্বকাল 8 থেকে 10 দিন। এবং 3 নম্বর পরিপক্ক স্তর বা ম্যাচুরিটি স্টেজ, এটার স্থায়িত্বকাল হচ্ছে 10 থেকে 12 দিন। তাহলে আমরা যেগুলো জানলাম সেটা একটু রিভাইজ দেই। ধানের পর্যায় হচ্ছে 3টি: দৈহিক বৃদ্ধি পর্যায়, প্রজনন পর্যায় আর হচ্ছে পাকা পর্যায়। প্রত্যেকটি পর্যায়কে আবার বেশ কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম 2টি পর্যায়কে 4টি করে অর্থাৎ 8টি স্তরে ভাগ করা হয়েছে এবং শেষ পর্যায়টিকে 3টি স্তরে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি স্তরে আবার স্থায়িত্বকাল রয়েছে, সেগুলো আমরা জানলাম। তো এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।